ঠোঁটের কোনো সিফাত নাই, সিফাত আছে? ঠোঁটের কোনো মাখরাজ আছে? এখানে কি বলছে? হলকের শুরু। তাহলে আমাদের কাজ হচ্ছে গলা দিয়া, কি দিয়া? হলক দিয়া। আমাদের ঠোঁটের এখানে কোনো সিফাত আছে না, ঠোঁটের কোনো মাখরাজ আছে না? ঠোঁটের মাখরাজ আছে না? কি ঠোঁটের মাখরাজ আছে না? কি মিম বা এগুলো আছে না? ঠোঁটের মাখরাজের সময় ঠোঁটের মাখরাজে। এখন এই মাখরাজটা কিসের? হলকের। কি হলক? তা আমাদের হলকের সাথে খেলাধুলা, বলেন। আ আ ই ই উ উ আ ই ও। আরো জোরে। আ ই ও আ ই ও আ ই ও আ ই ও আ ই ও আ ই ও আ ই ও আ আ ই ই ও ও আ ই ও আ ই ও আ ই ও আ আউ ওয়ালি আ আ আনি উনি আকি আওয়ালি আ। আওয়াজ নাই, আওয়াজ দিয়ে পড়তে হইব। মুখের ভিতরে জিহ্বার মধ্যে যত জড়তা আছে সব চলে যাইব। এই যে আপনার বিশেষ করে মাহদি, আপনার মুখে এত বেশি জড়তা, আপনার ঠোঁট লড়ে না, জিহ্বা লড়ে না, গলা দিয়ে আওয়াজ বেরো না। কেরে? হা বলতে গিয়ে ওই জনকে হামজা। মুখ টুট কিচ্ছু লড়ে না। ব্যায়াম করতে পারেন না? ঠোঁটের ব্যায়াম করবেন, জিহ্বার ব্যায়াম করবেন, আওয়াজের ব্যায়াম করবেন। সকালবেলা উঠা, আপনারা তো এখন তো আর ব্যায়াম করেন নাই, সকালবেলা উঠে প্রত্যেক দিন কমপক্ষে উপরের দিকে তাকায়া যত লম্বা শ্বাস ছাড়া যা, ভিতরে যা আছে সব ছেড়ে দিবেন। আবার নাক দিয়ে জোরে একটা টান দিবেন। ঠিক আছে? আপনি আওয়াজ বড় হইব, শ্বাসও বড় হইব। আওয়াজ বড়ার জন্য আরো জোরে জোরে পড়তে হইব। আপনারা কাকে ডাক দিবেন, আপনারা হা পড়বেন। ঠিক আছে? চিল্লা চিল্লা পড়বেন, দেখবেন আপনার মুখে জড়তা চলে যাব। পড়েন। কি জানেন? আনি উনি আকি আওয়ালি আ। আরো জোরে। মুখ এত বেশি হা করা যাইব না। সাধারণ এক আঙ্গুল সমান। কতটুকু? হ্যাঁ, এই তো একটু 19-20 হইতে পারে। ঠিক আছে? এক আঙ্গুল এসে একেবারে পারফেক্ট। আনি উনি আকি আওয়ালি আ। আ উ ই আ আ উ ই আ মিনাল মুআ ই আওয়ালি আ মিনাল মুআ ই আওয়ালি আ আউয়ালি আ আ আউয়ালি আ আ মিনাল মুআ ই মুআ আউয়ালি আ আ আ আ আ লা লা লা। কি ভালো লাগে না? লা 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 লা। ঠিক আছে? আ আ
আ আ আ আ। এরপরে কি হরফ? হা 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 জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি 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 হু, হা হা হি হি, হু হু, হা হি হু। আরো জোরে, হইছে না রে, আবার বলেন, হা হি হু, হা হি হু, হা হি হু, হা হাউ আলি হা হা, হা হু হি হা, হা হু হি হা, হা হু হি হা। আবার পড়েন, আরো জোরে, হা হু হি হা, মিনাল মুহা হি হা ওয়ালিহা, হানি হুনি হান্তি হা ওয়ালিহা, হা হু হি হা, মিনাল মুহাহি মুহা হাউ ওয়ালিহা, মিনাল মুহাহি মুহা হাউ ওয়ালিহা। أعوذ 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 أعطينا 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 أعوذ أعوذ الحمد 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 الله الله الله। হামজাটা কি আর ভুল লাগবে? যতবার এই হামজা আসবে ততবার, বিশেষ করে পড়ার মধ্যে যখন হামজাটা স্পষ্ট করে পড়বেন তখন বোঝা যাবে যে আপনার পড়া সুন্দর হয়ে গেছে। আবার যখন হাটা নরম ভাবে সুন্দর ভাবে পড়বেন তখনও দেখবেন মনে হয় যে পড়াগুলো সুন্দর হয়ে গেছে। তাকরিমে যা পড়ে দেখছেন নি, আউযু বিল্লাহি এত সুন্দর করে পড়ে, হাটা একদম নরম স্মুথলি হয়। ঠিক আছে, তো এই হাটা একবারে সুন্দর করে পড়ার চেষ্টা করবেন, হামজাটা স্পষ্ট করে পড়ার চেষ্টা করবেন। হামস জাহার সিদ্ধাত এগুলা পরে পড়ানো হইব আস্তে আস্তে সিফাত গুলা। ঠিক আছে, এখন আমি শুধু হরফ গুলা মস্ক করে দিই। তো আমাদের প্রত্যেক দিন হরফ মস্ক চলতেছে, ঠিক না? আগামীকাল আবার প্রত্যেকের কাছ থেকে এই হামজা দিয়া 5টা শব্দ, হামজা দিয়া আর হা দিয়া 5টা শব্দ, এই 10টা শব্দ কোরআন শরীফের কোন জায়গা থেকে আপনি শিখবেন আমি জানি না। ঠিক আছে, সুন্দর করে বলবেন। এভাবে আইসা এখানে দাঁড়াইবেন, হরকতের গীতাগণ হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে
হামজা হা, তারপর শুরু করবেন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, তারপর আ ই উ, আ ই উ, আ ই উ, ঠিক আছে। এরপর একটা টান দিবেন আ আ ই ই উ উ, আ ই উ, আ ই উ, আ ই উ, ঠিক আছে। তারপর বলবেন হা হি হু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, আবার কোন হাই হু, হাই হু, মিলালেন একসাথে। তিন রকম, তিন রকম হরকত না, জবর একটা জের একটা পেশ একটা, তিনটা যেন স্পষ্টই বোঝা যায়, ঠিক আছে। ওই ছাগলের তিনটা বাচ্চার সাথে না লাগাই রাখেন না, ঠিক আছে। যে লাস্টেরটা ওজন হাহি হু, হাই হাই হু, শেষে নাই মনে করেন মিলা দেয়, দুইটা খায়ান আছে আরেকটা না খায়ান আছে, এরকম যেন না হয়। হাহি হু, হাহি হু, হাহি হু, হাহি হু, ঠিক আছে। এভাবে মস্ক করবেন আসরের পরে, এই মাঠে যান না, মাঠের মধ্যে গিয়ে এভাবে মস্ক করবেন। তারপর আসি হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, হা হি হু, হা হা হি হি হু হু, হা হি হু, হা হি হু, হা হি হু, ঠিক আছে। এরপর হামজা দিয়া 5টা শব্দ বলবেন আউযু, আউযু, আলহামদু, 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 ইন্না, ইন্না, আ'তাইনা, আ'তাইনা, আল্লাহু, এরকম আছে না। 5টা শব্দ বলবেন ইহদিনাস সিরাত, ইহদিনাস সিরাত, হামজা দিয়ে 5টা, হা দিয়ে 5টা, ঠিক আছে। তো করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হামজা আরো স্পষ্ট হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, জোরে করে ভিতরের আওয়াজ দিয়ে পড়বেন। 2 রকমের আওয়াজ আছে, একটা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আর একটা স্পৃহাওয়ালা আওয়াজ। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সবাই ভিতরের আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আবার পড়েন জোরে একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, سبح اسم ربك الأعلى، سبح اسم ربك الأعلى، أعلى أعلى الذي خلق فسوى، الذي خلق فسوى والذي قدر فهدى
والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى সানুকো সানুকো একটা আছে নোকো আরেকটা আছে নুকো কি পেশ তো পেশেই মুখ গোল করে সুন্দর করে পড়বেন ঠিক আছে যেভাবে উচ্চারণ হয় নোকো হচ্ছে ভুল আর নুকো হচ্ছে সঠিক ঠিক আছে আমরা সঠিকটাই পড়ার চেষ্টা করি হ্যাঁ سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى يسرى فذكر إن نفعت الذكرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى মাকামে জেহের এটা হচ্ছে একটা নরমাল শান্ত সুর কি শান্ত সুর এটা আপনি যত ধীরে স্থিরে সুন্দরভাবে পড়বেন আর যত ধীরে স্থিরে পড়বেন তত সুন্দর হবে থাকবে ঠিক আছে তো এটা প্রত্যেকে মুখস্থ করে বলবেন ঠিক আছে প্রত্যেকে হামজা দিয়ে 5টা হা দিয়ে 5টা শব্দ পুরা কোরআন শরীফ থেকে প্রত্যেকেরই 10টা করে শব্দ কালকে বের করে আনবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বুঝছেন বুঝছেন একদম স্পষ্ট চাই ইজাহারের হরফ কয়টা 6টা ইজাহার অর্থ কি করে পড়া গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া ইজাহারের হরফ যে জায়গাতে ঘুমাই স্পষ্ট করে একদম স্পষ্ট করে পড়বে ঠিক আছে ইজাহারের হরফ আসলে স্পষ্ট করে পড়বে 6টার মধ্যে হামজা আছে নি হ্যাঁ স্পষ্ট করে পড়তে হবে ঠিক আছে জান সুবহানাল্লাহ